হাই বন্ধুরা, আপনারা জানেন হেয়ারিং পর্ব চলছে, অর্থাৎ হেয়ারিং চলছে। কোনো কোনো জায়গায় কোনো কোনো ব্লকে 27 তারিখ থেকে শুরু হয়েছে, কোনো কোনো ব্লকে 29 তারিখ শুরু হয়েছে, কিন্তু প্রত্যেকটা বিধানসভাতেই কিন্তু হেয়ারিং শুরু হয়ে গেছে। আর এই হেয়ারিংয়ের আমি বিএলও হিসাবে সেখানে উপস্থিত থেকে তার কিছু অভিজ্ঞতা আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। সেখানে হচ্ছেটা কি, আর সাধারণ মানুষ কি অবস্থায় পড়ছে, আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আগের ভিডিওতে আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে কি কি নিয়ে যেতে হবে এবং সেই দিনে কি কি করতে হবে। আপনারা হয়তো সেই ভিডিওটা দেখেছেন, না হলে আপনারা একবার অবশ্যই আমার পেজে গিয়ে ভিডিওটা দেখে নেবেন। তো আজকের ভিডিওতে আলোচনা করব আপনাদের ওই হেয়ারিং বোর্ডে গিয়ে আপনাদের কি কি করতে হবে। প্রথমত হচ্ছে আপনাদেরকে যে বলেছিলাম যে আপনারা সময়ের মধ্যে সেই হেয়ারিংয়ের যে দিন আছে সেই দিনের মধ্যে আপনারা পৌঁছে যাবেন, অর্থাৎ হেয়ারিং বোর্ডে সেই উপস্থিত সময়ে আপনারা কিন্তু পৌঁছে যাবেন। এবং আপনাদেরকে প্রথমে সেখানে যেটা করতে হবে, হেয়ারিংয়ে গিয়ে আপনাদের ওখানে গিয়ে হেয়ারিংয়ের জন্য একটা রিসিভ আপনাদেরকে কিন্তু কালেক্ট করতে হবে। অর্থাৎ সেই রিসিভটা আপনারা লাইনে থেকে রিসিভটা গ্রহণ করে নেবেন। তারপরে আপনাদের পঞ্চায়েত ভিত্তিক যেখানে যেখানে আপনাদের টেবিল আছে, হেয়ারিং টেবিল, সেই হেয়ারিং টেবিলে আপনারা লাইন দেবেন। হেয়ারিং বোর্ডে লাইন দেওয়ার পরে আপনাদের সেখান থেকেই আপনাদের হেয়ারিং শুরু হবে। তবে হেয়ারিংয়ে গিয়ে কিছু কিছু মানুষ তাদের কিছু কিছু কাগজপত্রের জন্য বা সঠিকভাবে না জানার জন্য কিন্তু অনেক রকম সমস্যার মধ্যে পড়ছে, আর তাদেরকে হেয়ারিং সম্পূর্ণ করতে পারছে না, কাগজের অভাবে হেয়ারিং থেকে ঘুরে আসছে। তা আজকের ভিডিওতে আপনাদেরকে আলোচনা করব আপনারা যেসব ভুলগুলো কোনো মতেই করবেন না, বা অবশ্যই আপনারা কিন্তু এই কাজগুলো করবেন। প্রথমত আপনাদেরকে বলি যে আপনাদের যে কাগজগুলো আছে, বারবার বলছি, আগেও বলেছি, আপনাদের কাগজগুলো প্রত্যেকটা কাগজের জেরক্স 1 কপি করে নিয়ে যাবেন, অর্থাৎ অরিজিনাল নিয়ে যাবেন, সঙ্গে প্রত্যেকটা কাগজের জেরক্স নিয়ে যাবেন। কারণ ওখানে গিয়ে আপনাদের জেরক্সের জন্য হেয়ারিং টেবিল থেকে ছুটাছুটি করতে হচ্ছে আপনাদের জেরক্সের জন্য, কারণ জেরক্স 1টা কপি আপনাদেরকে জমা দিতে হবে। এবং সেই হেয়ারিংয়ে আপনাদের যে সমস্যা, অর্থাৎ আপনাদের হেয়ারিংটা কী কারণে হয়ে গেছে, এটা আপনারা ভালো করে জেনে নেবেন যে সমস্যাটা, আপনার হেয়ারিংয়ের সমস্যাটা কোথায়। কারো বাবার সঙ্গে লিঙ্কেজ নাই, বা কারো মায়ের সঙ্গে লিঙ্কেজ নাই, বা কারো কোনো কিছুই লিঙ্কেজ নাই, তাদের ক্ষেত্রে কি কি করতে হবে। আপনারা এই ব্যাপারটা বুঝতে পারছেন না, যে আপনারা ভাবছেন হেয়ারিং মানেই আমাদেরকে যেতে হবে আর কাগজ দেখাতে হবে। আসলে ব্যাপার হচ্ছে আপনার সমস্যাটা কোথায় সেটা কিন্তু আপনাকে ভাবতে হবে, আর সেই সমস্যা দেখে কিন্তু আপনাকে কাগজপাতি নিয়ে যেতে হবে। যেমন ধরে নিন আপনি আপনার মায়ের সঙ্গে লিঙ্কেজ করেছেন, এই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনার মায়ের সঙ্গে প্রমাণ করার জন্য, বা ওটা যে আপনার মা এটা প্রমাণ করার জন্য আপনাকে কোনো কাগজপাতি নিয়ে যেতেই হবে। আর বারবার বলছি যে 11খানা ডকুমেন্টস আছে, সেই 11খানা ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে, যে কোনো 11খানা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একখানা ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে। এই 11খানা ডকুমেন্টস ছাড়া অন্যান্য ডকুমেন্টস দেখাতে গেলে কিন্তু সেটা সম্পূর্ণ কিন্তু হিয়ারিং টেবিলে সেই স্যারেদের উপরে নির্ভর করবে সেক্ষেত্রে কি হবে কি না। তো বলি, যারা মায়ের সঙ্গে লিঙ্কেজ করেছেন তাদের ক্ষেত্রে কি করতে হবে। প্রথমত হচ্ছে আপনাকে এমন একটা কোনো কাগজ নিয়ে যেতে হবে যেখানে আপনার প্রুফ হবে ওটা আপনার মা। যেমন হতে পারে, যেমন একমাত্র কাগজ হতে পারে কি, যেমন আমাদের বার্থ সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে প্রমাণ হয়, কারণ বার্থ সার্টিফিকেটে আমাদের বাবা এবং মায়ের নাম থাকে, তাহলে বার্থ সার্টিফিকেটটা কিন্তু আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে। সেই জন্য যদি বার্থ সার্টিফিকেট না থাকে, অনেকেরই সেই সময় কিন্তু জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট ছিল না, তাদের ক্ষেত্রে কী করতে হবে, আপনার যে কাগজের দ্বারা, অর্থাৎ যে কাগজের দ্বারা আপনার ফাদার প্রুফ হবে, এবং সেই ফাদারের কাগজটা আপনাকে, সেই কাগজটা নিয়ে যাবেন যেখানে আপনার বাবা প্রমাণ হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার মায়ের কোনো একটা ডকুমেন্টস নিয়ে যাবেন যেখানে আপনার মা হিসাবে স্বামী উল্লেখ করা থাকবে সেই কাগজ। অর্থাৎ কোনো রকমভাবে আপনাকে একটা লিঙ্কেজ দেখাতেই হবে যেন ওটা আপনার মা প্রমাণ হয়। অর্থাৎ আপনাদের হেয়ারিংয়ের কী কারণে সমস্যা হচ্ছে বা কী কারণের জন্য হেয়ারিং হয়েছে, আগে আপনারা সেটা ভাববেন, এবং সেটাকে লক্ষ্য করে আপনারা কিন্তু হেয়ারিংয়ে উপস্থিত হয়ে সেই কাগজগুলো দেখাবেন। তো আপনারা কি করছেন, হেয়ারিংয়ে গিয়ে দেখতে পাচ্ছি যে আপনারা হেয়ারিং টেবিলে গিয়ে সেই উপযুক্ত কাগজ আপনারা দেখাতে পারছেন না, আপনাদেরকে যেটা চাইছে সেটা আপনারা দেখাতে পারছেন না। তার জন্য আপনাদেরকে বলি, আপনারা আপনাদের সমস্ত কাগজপাতি নির্দিষ্ট করে বলার দরকার নেই, আপনাদের কাছে যা কাগজ আছে আপনারা সমস্ত কাগজগুলো কিন্তু সেই হেয়ারিংয়ের দিনে নিয়ে যাবেন জেরক্স করে। কারণ অনেক সময় অনেক কাগজ হয়তো আপনার সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে নিয়ে যাচ্ছে। আর আপনাদেরকে বলি, যদি পুরনো কোনো দলিল থাকে যেখানে আপনার বাবা বা মায়ের যদি কোনো রকম নাম থাকে, তাহলে সেটা কিন্তু কখনোই ভুলবেন না, সেটা কিন্তু অবশ্যই সেই দলিলটা নিয়ে যাবেন। এখানে আপনার বাবার নাম বা মায়ের নাম এরকম যদি কোনো দলিল থাকে, বিশেষ করে 1987 সালের আগে, তাহলে আপনারা সেই দলিলটা কিন্তু অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। আর আপনাদের কাছে যা কাগজ আছে সেই কাগজগুলো সঙ্গে অবশ্যই নিয়ে যাবেন। তো হিয়ারিং বোর্ডে আপনারা, আমি বিএলও হিসাবে থেকে হিয়ারিং বোর্ডে যা দেখছি, আপনাদের কিন্তু উপযুক্ত কাগজ দেখাতেই হবে। উপযুক্ত কাগজ যদি আপনারা না দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনার হেয়ারিংয়ে
হয়তো আপনার যে হেয়ারিং হবে সেটা কিন্তু হয়তো সম্পূর্ণ আপনি করতে পারবেন না। আপনাদের হেয়ারিং ভালো হোক, আপনাদের যাতে কোনো রকম সমস্যা না হোক, আমি অবশ্যই সেটা চেষ্টা করব। আর অবশ্যই আমার ভিডিওটাকে আপনারা ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।